কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ফাঁস হলো গোপন তথ্য। পাকিস্তানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে বিশ্বের ১ ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে এই আলোচনা আন্তর্জাতিক সহায়তা চাওয়ার জন্য নয়, বরং পাকিস্তানে সম্ভাব্য সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরার উদ্দেশ্যে হচ্ছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই ফ্রান্সের সঙ্গে ৬৩,০০০ কোটি রুপির বিশাল এক সামরিক চুক্তি সম্পন্ন করেছে ভারত। এই চুক্তির আওতায় ভারত ২৬টি অত্যাধুনিক রাফালে এম যুদ্ধবিমান সংগ্রহ করেছে, যার মধ্যে ২২টি একক আসনের এবং ৪টি ২ আসনের প্রশিক্ষণ বিমান রয়েছে। বিশ্বের অন্যতম উন্নত নৌ যুদ্ধ বিমান রাফালে এম মূলত ফ্রান্সের নৌবাহিনী ব্যবহার করে। এগুলোতে রয়েছে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, ভাঁজ করা ডানা এবং বৈরী আবহাওয়ায় বিমানবাহী রণতরীতে নামার বিশেষ প্রযুক্তি। ২০৩১ সালের মধ্যে এসব বিমান ভারতের হাতে আসবে বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে ভারতীয় সীমান্তে টানা গোলাগুলির ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ রাতের মধ্যে ২ বা ৩ রাত ধরেই ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা চুপ থাকবে না, বরং ভারতীয় হামলার পাল্টা জবাব দেবে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয় তাহলে এর প্রভাব শুধু ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ এশিয়ার সব দেশকেই এর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়তে হবে। ফলে গোটা অঞ্চল জুড়ে বাড়ছে উদ্বেগ, বাড়ছে নজরদারি। এখন প্রশ্ন, সামরিক উত্তেজনা কি শুধুই শক্তি প্রদর্শনের খেলা, নাকি তা বড় কোনো সংঘাতের অশনি সংকেত হয়ে আসছে? দক্ষিণ এশিয়ার মানুষ তাকিয়ে আছে সেদিকেই।